2014 সাল। সে তো এক বিভীষিকার নাম। এক পাখির আগমনে পুরো দেশ কেঁপে উঠেছিল। নারী সমাজের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই পোশাক। কিছু কিছু পুরুষকেও এই পোশাক আকর্ষণ করেছিল। এই পোশাক না কিনতে পেরে অনেক মেয়ে তাদের জীবনও দিয়ে দিয়েছিল। 2015 সাল। বাংলাদেশের নারী সমাজকে গ্রাস করে আরেকটি পোশাক, কিরণমালা। তবে টেলিভিশনের পর্দা থেকে কিরণমালা এবার ঢুকে পড়েছে দেশের ঈদ বাজারে। ভারতীয় সিরিয়ালের নামে নানা পোশাকের আধিপত্য। কিরণমালা, গোপী, রাশি, কটকটি এমন নানান নামের মেয়েদের পোশাক দেদারসে বিক্রি হচ্ছে বিভিন্ন মার্কেটে। স্টার জলসা আমি কিরণমালা একটা নাটক দেখছি, তো ওটার ভিতরে ড্রেসটা পছন্দ হয়েছে, ওটা কিনতে আসছি। কিরণমালা এতটাই পপুলার ছিল যে এই নামের খাতা, চিপস ইত্যাদি বের হওয়া শুরু করে। আর এগুলারে মার, তোরা বাঙালি মার, এগুলার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। স্বাগতম বাংলাদেশি জনগণ টু অ্যানাদার এপিসোড অফ দেশি মকিং। ইন্ট্রো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে আমি কী নিয়ে কথা বলবো। হ্যাঁ দর্শক, আজকে আমি কথা বলবো বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে কে কীভাবে ঈদের প্রস্তুতি নেয় তা নিয়ে। তো শুরু করা যাক। আর মাত্র কয়দিন পরে পবিত্র ঈদ উল ফিতর আসছে। ইতিমধ্যে সবাই প্ল্যান করে ফেলেছেন এই ঈদে কে কী করবেন। কেউ কেউ নতুন লুক নেওয়ার প্ল্যান করছে। পিতা আঙ্কেল, আমাকে এমন কিছু বানিয়ে দাও যাতে আমি মহল্লার সব মেয়ের কাছে একদম হিরো হয়ে যাই। নতুন লুক নেওয়ার পর নিজেকে নিজে চিনতে না পেরে অনেক সময় ঠিক এ অবস্থা হয়। কেউ কেউ আবার নতুন লুক নেওয়ার পর সবার কাছে জিজ্ঞেস করে, কেমন লাগছে আমার? মেয়েরা সাধারণত এক এক করে মার্কেটের সব দোকান ঘুরে দেখে। দোকানের প্রায় সব ড্রেসই একবার করে ট্রায়াল দিয়ে দেখে। একটা জুতা কিনতে গিয়ে 100টা জুতা পায়ে দিয়ে দেখে। কিন্তু ছেলেরা সময়ের প্রতি খুবই দয়াশীল হয়। তারা হাতের কাছে যাই পায় তাই কিনে নেয়। গার্লফ্রেন্ড যখন তার বয়ফ্রেন্ড অথবা স্ত্রী যখন তার স্বামীকে নিয়ে শপিংয়ে বের হয়, তখন বেচারা বয়ফ্রেন্ড এবং স্বামী এক প্রকার কুলিতে পরিণত হয়। বেচারা বয়ফ্রেন্ডের অবস্থা হয় ঠিক এরকম। মাঝে মাঝে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়ায় শপিং। তো আজকে কি প্ল্যান? কোথায় যাচ্ছি আজকে আমরা? শপিং করতে। আরে কই গেল? পালারে পালা, শপিংয়ে যাব আজকে। আরে আরে সরি আমাকে দাও। আসলে আমার পকেটটা ছিঁড়ে গেছিল, তো তাই মানিব্যাগটা রাস্তায় পড়ে গিয়েছিল। তুই আমাকে এভাবে ফেলে চলে আসবি, আমি এটা কখনো চিন্তাও করি নাই। আজকে থেকে তোর আর আমার ব্রেকআপ। আরে বাবুনি, আমি অনেক সরি। আজকে আমি আমার প্যান্ট সেলাই করে ফেলবো। ঈদের আগে অনেক মেয়েরাই বিভিন্ন স্টাইলের ড্রেস বানানোর জন্য আশপাশের টেলারের দোকানগুলোতে হানা দেয়। ঈদের সময় কোনো দর্জি যদি মেয়েদের ড্রেস তাদের পছন্দ মতো না বানিয়ে দিতে পারে, তাহলে সেই দর্জির অবস্থা হয় ঠিক এরকম। প্রতি ঈদেই মেয়েদের বিভিন্ন স্পেশাল ড্রেস মার্কেটে বের হয়। এসব ড্রেস না কিনে দিলে কারো কারো বউকে তো খুঁজেই পাওয়া যায় না। 3 দিন ধরে আমি আমার বউকে খুঁজে পাচ্ছি না। এসব স্পেশাল ড্রেস যদি মেয়েরা তাদের বয়ফ্রেন্ড অথবা স্বামীর কাছ থেকে উপহার হিসেবে না পায়, তাহলে ঠিক এই অবস্থা হয়। দেখো বাবু, তোমার জন্য নিউ মার্কেট থেকে 5 টাকা দামের কত সুন্দর একটা সিলভারের রকেট আনছি। লাগবে না তোমার এই 5 টাকা দামের লকেট। কিরণমালা ড্রেস আনতে বলছিলাম, ওইটা তো আনলে না। এই মুখ নিয়ে তুমি কেমনে বাসায় ঢুকলে? তুমি এখনই ঘর থেকে বাইর হও। এই নে তোর কাট্টি বস্তা, যা বাইর হয়ে যা। আমি আর তোর চেহারা দেখতে চাই না। আমার বয়ফ্রেন্ড আমাকে পাখি ড্রেসের বদলে গুলিস্তান থেকে 20 টাকা দামের পচা লকেট কিনে দিয়েছে, তাই আজকে আমি আমার জীবন দিয়ে দিলাম। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং হ্যাপি শপিং। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার কোনো ফ্রেন্ড যদি পাখি ড্রেস অথবা কিরণমালা ড্রেসের ফ্যান হয়, তাহলে তার ইনবক্সে এখনই ভিডিওটি সেন্ড করুন।
আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেশি মকিংয়ের সঙ্গেই থাকুন। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ